আমার আজকের রেসিপি সকালের টিফিনের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কি দিয়ে করি আর কিভাবেই বা করি বা কতটা সময় লাগে, বাচ্চারা ভীষণ লোভনীয়। এই রেসিপিটা যদি পায় ভীষণ দারুণ আনন্দের সাথে খাবে। চলুন আমার সাথে পুরো ভিডিওটার সাথে থাকুন, ভীষণ ভালো লাগবে। অনুরোধ রইল পুরো ভিডিওটা কোথাও স্কিপ করবেন না। আমি এখানে 1 কাপের মতো সুজি নিয়ে নিয়েছি। সুজিটা একটা বাটিতে নিয়ে নেব। এর সমপরিমাণ এর থেকে হাফ একটু দই দেব, টক দই। এই মেজারিং কাপের হাফ টক দই দিয়ে দিলাম এর মধ্যে। এবার 1 কাপ জল দিয়ে দেবো। 1 কাপ জল মিশিয়ে দেবো। এটা ভালো করে মিক্সিং করে নেব সুজির সাথে। টক দই, জল দিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দেব। 10 মিনিট এটা ভিজুক। 10 মিনিট পরে আসছি আমি। হয়ে গেছে আমার সুজিটা ভেজানো আছে। চলুন দেখি কতটা জল সোক করেছে। দেখুন অনেকটাই, পুরো জলটাই সোক করে নিয়েছে। একদম একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে। এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। চলুন মিক্সির বাটিতে ঢেলে দেখাচ্ছি। 1 চামচ নুন দিয়ে দিলাম। এই চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডা, যেটাকে বেকিং সোডা বলা যায়। আর 2 টেবিল চামচ হচ্ছে আমি এই রান্নার যে সোয়াবিন অয়েল আছে, কোনো পারফিউমযুক্ত না। একটা তেলে তো খুব সেন্ট থাকে, সেই তেল না, রেগুলার রান্নার সাদা তেলটা আমি দিলাম। আর 1 চামচ দিয়ে দেবো। আর 1 চামচও দিয়ে দিলাম। এবার আমি এটা মিক্সিতে পুরো পেস্ট করে নেব। মিক্সি পেস্ট করে তারপরে আসছি। পেস্টটা পুরো হয়ে গেছে। আমি এবার একটা বাটিতে ঢেলে নেব। পেস্টটা এরকমই থাকবে, এর মধ্যে আর কিছু অ্যাড করব না। এবার একটা ননস্টিকের তাওয়া নেব। তাওয়ার মধ্যে আমি এটাকে হালকা অল্প তেল ব্রাশ করে আমি এটা ভাজবো। চলুন সেটাও দেখাচ্ছি। আমি তার জন্য একটা তাওয়া বসিয়ে নিলাম ওইগুলোকে ফ্রাই করবো বলে। আর একটু সামান্য 1 ফোঁটা তেল দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই যে তেলটাকে জাস্ট একটু ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে আপনারা মুছে দিতেও পারেন, আমি মুছলাম না। তাওয়াটা আমার গরমই হয়ে গেছে। আমি এবার পেস্টটা দিয়ে দেবো। এর ওপরে আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন, আবার বাচ্চারা খেলে নাও দিতে পারেন। ধনেপাতা এগুলোও অ্যাড করতে পারেন, একটু গোলমরিচ আর একটু স্বাদ একটু অন্যরকম আনার জন্য। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। চলুন 1 মিনিটের জন্য। চলুন আমি ঢাকাটা খুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কত দারুণ উঠে যাচ্ছে। আমি এটাকে উল্টেও নেব। দারুণ খেতে লাগে বাচ্চাদের টিফিনে, ভীষণ একটা হেলদি ডিশ এটা। যেহেতু আটা ময়দার কোনো নেই, টক দই আর সুজি দিয়ে পুরো করা রেসিপিটা পুরো দেখলেন আপনারা। চলুন আমি এটা তুলে নেব। আবারও সামান্য একটু তেল দেব। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিচ্ছি একটু জন্য, যেহেতু বাচ্চারা খেলে না দিলেও কোনো ব্যাপার না। এখন তো আমরা তেল ছাড়া খাবার খেতেই পছন্দ করি। ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে নিয়ে দেখাচ্ছি। পুরো দেখুন দারুণ উঠে গেল। একটু উল্টো দিকে পিঠটাও করে নিয়েছি। এত সফট হয়, না বাড়িতে বানিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন না। চলুন পুরো রেডি, আমি সার্ভ করে দেখাচ্ছি। আর দেখুন পুরো এটায় কতগুলো ফুটো ফুটো হয়েছে, দেখুন। চলুন।
আর টক দই দিয়ে যে রেসিপিটা আজকে আপনাদের পুরো দেখালাম, মানে কী করে করলাম, সেটা পুরো রেডি। আমার ভাজাও হয়ে গেছে। আর একটা দেখছেন একটু লালচে লালচে হয়েছে, সেগুলো আমি তার উপরে আমি একটু চিলি ফ্লেক্স দিয়েছি, আর একটু দুটো প্লেন করেছি। বাচ্চারা যদি খেতে চায় তার জন্য আমি একদম সিম্পল করেছি। আর এটার মধ্যে একটু চিলি ফ্লেক্স। জিনিসটা কতটা সফট হয়েছে বন্ধুরা, দেখুন একদম, দেখুন। আর কত ছিদ্র হয়েছে দেখুন, ছোট ছোট জালি, প্রচণ্ড জালি হয়েছে। খেতেও ততটাই সুন্দর লাগবে বন্ধুরা। বাড়িতে অতি অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে আপনারা খান, ভীষণ ভীষণ ভালো লাগবে। পুরো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো তাহলে পেজে গিয়ে লাইক করতে কেউ ভুলবেন না। আর ইউটিউবেও আমার একটা চ্যানেল আছে বুলাস কিচেন বলে, সেটাকেও সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। খুব ভালো থাকবেন, নমস্কার।